ভদ্রলোক ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে রিকোয়েস্ট করে যে তার 2 লাখ টাকা লোনের খুব দরকার, ইমিডিয়েট তাকে লোনটা দিতে হবে। ম্যানেজারবাবু তার দিকে তাকিয়ে বলেন, যেটা সিস্টেম আর কি, যে আপনি যদি লোন নিতে চান তাহলে কোনো কিছু বন্ধক রাখতে হবে, কিছু আপনাকে মর্গেজ রেখে তারপর আপনি লোন পাবেন। ভদ্রলোক ম্যানেজারের কথা মতো তার 5 কোটি টাকা দামের গাড়িটা ব্যাংকে বন্ধক রেখে 2 লাখ টাকা লোন নেন। প্রথমে ম্যানেজারবাবু অবাক হয়েছিলেন যে এত কোটি টাকার গাড়ি অথচ 2 লাখ টাকা লোন, জাস্ট সেটা দিতে বাধ্য। তাকে সেই লোনটা ম্যানেজারবাবু দিয়ে দেন। উইদিন 6 মান্থ, 6 মাস পরে সেই ভদ্রলোক ব্যাংকে এসে তার সুদ সমেত টাকাটা ম্যানেজারবাবুকে দিয়ে দেন এবং ঋণটা পুরোপুরি রূপে শোধ করে দেন। গাড়ির চাবি নিয়ে নেন। ম্যানেজারবাবুর একটা কিউরিওসিটি ছিলই, একটা চিন্তা ছিলই যে ব্যাপারটা কি আমার ঠিক পরিষ্কার হচ্ছে না, তার মধ্যে একটা সন্দেহ ছিল। মৃদু স্বরে ভদ্রলোককে বলেন যে স্যার একটা কথা জিজ্ঞেস করবো? ভদ্রলোক বলেন বলুন। বলে আমরা এরকম কাস্টমার কখনো দেখিনি যে যার কাছে 5 কোটি টাকা দামের গাড়ি আছে সে 2 লাখ টাকা মাত্র লোন নিচ্ছে, কেন? ভদ্রলোক ম্যানেজারের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন যে স্যার, এই এলাকার প্রত্যেকটা গ্যারেজ আমি ঘুরেছি, তারা প্রত্যেকে মাসে 10,000 টাকা করে গাড়িটা রাখার জন্য ভাড়া চেয়েছিল। আমরা সপরিবারে 6 মাসের জন্য বিদেশ গেছিলাম। এবার গাড়িটা যে গ্যারেজে রেখে যাব টাকা দিয়ে, সিকিউরিটি কোথায়? তারা যে পার্স খুলে নেবে না, তারা যে বিভিন্নভাবে আমার গাড়িটাকে যত্নে রাখবে, এমন কোনো গ্যারান্টি ছিল না। সো আমার মস্তিষ্কে তখনই আসলো যে একমাত্র সেফটি জায়গা হচ্ছে ব্যাংক, কিন্তু ব্যাংক তো এমনি এমনি রাখবে না। আর সেই কারণেই আমি ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিলাম। আপনাদের যে লোন, যে টাকাটা আমি লোনের ইন্টারেস্ট দিলাম তার অনেক বেশি টাকা আমাকে গ্যারেজে লাগতো এবং সিকিউরিটি ছিল না, যেটা আমি এখানে পেয়েছি। এটাই হচ্ছে রিচ মাইন্ডসেট। এটাই রিচ মাইন্ডসেট। রিচ হয়ে কেউ জন্মায় না। একটা মানুষ জন্মগ্রহণ যখন করে, প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক থাকে সাদা পাতার মতো। আমরা যেভাবে সফটওয়্যারগুলোকে ভেতরে ইনপুট করি, আউটপুটটাও অনুরূপ নেমে হয়। কেউ লেবার হয়, কেউ কিছু হয়, কেউ যা হয়, মিস্ত্রি হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সমস্ত কিছুটা তার নিজস্বতার উপর নির্ভর করে। হ্যাঁ, সমাজ কিছুটা দায়ী আছে, পরিবার দায়ী আছে, আমি অস্বীকার করছি না। তারপর তুমি তোমার চারিদিকে তাকিয়ে দেখো, একটা ছেলে অন্ধকারে একা বসে বসে গেম খেলছে, অন্ধকারে বা একলা কোনো একটা দোকানে বসে আড্ডা মারতে মারতে রিল দেখছে, নাচ, ড্যান্স, গান ইত্যাদি ইত্যাদি। কাকে ফাঁকি দিচ্ছ? কাকে? কার সময়টাকে নষ্ট করছো? 1 সপ্তাহ নাওয়া খাওয়া নেই, 1 সপ্তাহ নাওয়া খাওয়া নেই, বাড়িতে অশান্তি চলছে, জেদ যে আমার একটা আইফোন চাই। বাবা কি করে? টোটো চালায়। বাবা কি করে? দিনমজুরি করে। বাবা কি করে? অটো চালায়, অটো ড্রাইভার। তার ছেলে এমন জেদ ধরে থাকে। ছেলে তো বাধ্য হয়ে বাবা তার মায়ের কানেরটা বিক্রি করে বা হাতের আংটিটা বিক্রি করে, যেটা বিয়ের সময় পেয়েছিল শ্বশুরবাড়ি থেকে, তার ছেলের আইফোন তুলে দেয়। গরিব বাবা তার সন্তানের সমস্ত শখ আহ্লাদ পূরণ করতে পারে না। আমি জানি তোমার চাহিদা, তোমার সমস্ত কিছু তুমি পাওনি, তুমি পাচ্ছ না, কিন্তু তুমিও কি চাও তোমার সন্তানকে এইভাবে মানুষ করতে? তুমিও কি চাও দারিদ্রতার সীমারেখার নিচে বাস করে তোমার সন্তান গরিবের ছেলে পরিচয় দিক? গরিব হয়ে জন্মানোটা অপরাধ, গরিব হয়ে জন্মানোটা অপরাধ, কিন্তু গরিব হয়ে মরাটা চরম না। বাবা মায়ের বোঝা হয়ে না থেকে নিজেকে একটা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো মানুষ রূপে তৈরি করো, যাতে বাবা মাকে নিজের কাঁধে বহন করতে পারো। এই সমাজে না সমস্ত রকমের মানুষ তুমি পাবে, সমস্ত রকমের, যারা তোমাকে কেউ ভালো বুদ্ধি দেবে, কেউ খারাপ বুদ্ধি দেবে, কেউ ইন্সপিরেশন দেবে, কেউ গভর্নমেন্টের দোষ দেবে, কেউ রাজনীতির দোষ দেবে, কেউ পরিবেশের শিক্ষার দোষ দেবে। কিন্তু তাকেও দেখো, সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েও এপিজে আব্দুল কালাম স্যার রাষ্ট্রপতি হয়েছিলেন, মিসাইল ম্যান হয়েছিলেন। যারা আজকের পৃথিবী বিখ্যাত ধনী মানুষ, তাদের বেশিরভাগই কিন্তু গ্রাস লেভেল থেকে উঠেছে, গ্রাস লেভেল থেকে, একেবারে জিরো থেকে উঠে এসছে। অধিকাংশরাই জিরো থেকে উঠে এসছে। সো তুমি পারবে না, এই কথা তোমাকে কে বলেছে? কে বলেছে তোমাকে? সেই ইচ্ছাটাকে তুমি জাগাও। তুমি পারো নিজেকে বদলাতে, তুমি পারো সমাজকে বদলাতে, তুমি পারো পৃথিবীটাকে বদলাতে। সেই চ্যালেঞ্জটা তোমার মধ্যে নিতে হবে। সেই চ্যালেঞ্জ নিলেই তুমি দেখবে সমস্ত পৃথিবীটা বদলে গেছে। কেউ পরিবর্তন করে দেবে না, কেউ না। পরিবর্তন নিজেকেই করতে হবে। জয়ী নিজেকে করতে হয়, কেউ জয়ী করে দেয় না। রানের ময়দান থেকে পালিয়ে আসার নাম যুদ্ধ নয়, পিঠে গুলি লাগার নাম সৈনিক নয়। বুক পেতে দাও, সংগ্রামের জন্য বুক পেতে দাও। এ সংগ্রাম অর্থের জন্য সংগ্রাম, দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম, অশিক্ষার বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রামে তোমাকে জয়ী হতে হবে। পারবে, এবং তুমি পারবে, সেটা আমি জানি। পারবে বলেই তুমি এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো।
স্কিপ করে বেরিয়ে যাওনি, কারণ তোমার মধ্যে সেই ইচ্ছা আছে, তোমার মধ্যে সেই জেদ আছে, তোমার মধ্যে সেই দম আছে। আর অপচয় নয় সময়ের, এখন জাগো। শুধুমাত্র বয়সের সংখ্যা বাড়িয়ে, দিনের সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নাই। নেমে পড়ো এই মুহূর্ত থেকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে শুরু করো জার্নি। প্রথম পদক্ষেপটা কঠিন মনে হলেও পরবর্তী পাওয়া অটোমেটিক্যালি চলবে। আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, সঙ্গে থেকো এবং পারলে শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।